আসসালামাইকুম এভরিওয়ান, দিস ইজ নাহিদা নিতু। ওয়েলকাম ব্যাক টু নিতুর কিচেন। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো হাঁসের মাংসের ভুনা। এই রেসিপিতে কিছুটা শর্টকাট পদ্ধতি অবলম্বন করে A to Z হাঁসের মাংসের ভুনা কিভাবে তৈরি করতে হয় তাই দেখানো হয়েছে। তো চলুন শুরু করি। হাঁসটি গ্রামের বাড়ি থেকে আমার ফুফি আমাদের জন্য পাঠিয়েছে। হাঁসটির ওজন 1.5 কেজির মতন হবে। এখন এই রেসিপিতে যে শর্টকাট পদ্ধতি অবলম্বন করা হয়েছে তা হলো, এই হাঁসের পশম ছাড়ানোর জন্য আমি হাঁস মুরগির দোকান থেকে এই হাঁসটিকে ড্রেসিং করিয়ে এনেছি। এবার ড্রেসিং করা হাঁসটি চুলার আগুনের উপর ছ্যাঁক দিয়ে নেব। এতে হবে যদি ছোট পশম হাঁসের গায়ে লেগে থাকে তা পুড়ে যাবে। হাঁসটি কেটে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নেব। কাটাটা আসলে বলে বোঝানো কঠিন, ভিডিওতে দেখানো হচ্ছে, আপনারা এই প্রসেসটা ফলো করে কেটে নিতে পারেন। একটা প্যানে তেল গরম করে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নরম হয়ে এলে 1 টেবিল চামচ জিরা, আদা ও রসুন বাটা দিয়ে দেব। সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। এবার 4-5টা দারচিনি, 4টা এলাচ, 4-5 টুকরা তেজপাতা, 6-7টা লবঙ্গ দিয়ে দেব।
এরপর নেড়ে চেড়ে 1 চা চামচ হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। সামান্য পানি দিয়ে মশলাগুলো কষানোর জন্য ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। মশলাগুলো থেকে তেল আলাদা হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে একটা বড় রসুন ছিঁড়ে নিয়েছি, এই বড় রসুনের 8-10টা কোয়া দিয়ে দেব। হাঁসের মাংসে রসুনের পরিমাণটা একটু বেশি রাখারই চেষ্টা করবেন। এবার নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। কেটে রাখা হাঁসের মাংস দিয়ে দেব। একসাথে মিশিয়ে সামান্য পানি দিয়ে মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দেব 30 মিনিটের জন্য। এর মাঝে বেশ কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে। মাংস প্রায় কষানো হয়ে গেছে। নেড়েচেড়ে এবার আমি শেষবারের মতন পানি দিয়ে দেব। এখানে আমি প্রায় 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানির পরিমাণ একটু বেশি দিচ্ছি, যেহেতু হাঁসের মাংস শক্ত হয়ে থাকে, তাই ঝোল শুকিয়ে যাতে ভালোভাবে মাংস নরম হয়, তাই পানির পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। পানি দেওয়ার পর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে ঢাকনা দিয়ে ঢেকে দেব 25 মিনিটের জন্য। প্রায় 25 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। হাঁসের মাংস তৈরি হয়ে গিয়েছে। নামিয়ে নেওয়ার আগে 1 চা চামচ টালা জিরা ও গরম মশলার গুঁড়া দিয়ে দেব। 6-7টা আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল মজাদার হাঁসের মাংসের ভুনা। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।